সুভাষ অ্যান্ড শিশির হাগ দ্য ইনার ওয়াল। সুভাষ এবং শিশির জড়িয়ে ধরেছিল ইনার ওয়াল মানে ভিতরের যে দেওয়াল। ওকে, ভিতরের দিকে, ঘরের ভিতরের দিকে, মানে ঘরের বাইরের দিকে দেওয়াল হয়, ঘরের ভিতরের দিকে দেওয়াল। তুই যখন ঘর থেকে বেরোবি নিশ্চয়ই ঘরের বাইরের দেওয়ালে টাচ করে যাবি না, ঠিক আছে? ঘরের ভিতরের দিকে দেওয়ালে সিঁড়ি দিয়ে কী করবি? সিঁড়ি দিয়ে যখন নামবি আস্তে আস্তে ভিতরের দেওয়ালে ধরে ধরে নামবি। কেন দেওয়াল ধরার কারণ কি? কারণ দেখ, অফ লং হাউস করিডোর, সেই তারা ঘরের ভিতরে যে দেওয়াল আছে সেখান থেকে নাম ছিল। দেওয়ালটা কোথাকার? অফ লং হাউস করিডোর। করিডোর কথাটার মানে হচ্ছে বারান্দা। তো এখনকার যে বাড়িগুলোতে তো বারান্দা টাইপের, এদের যে বাড়িটা এটাকে বারান্দা বলতে পারো, ঠিক আছে? যেমন তোদের স্কুলে যেটা আছে, স্কুলে কি হয়, ক্লাসরুম আছে, তার আগে মানে আগের দিকে পুরো লম্বা যেন হচ্ছে খেলার পিচের মতো আছে, ঠিক আছে? ক্রিকেট খেলার পিচ, ক্রিকেট ভালোই খেলা হয়। তো ওটাকে বলা হয় বারান্দা, বা বলে দিবি হাউস করিডোর। তো দীর্ঘ ওরকম মানে তাদের ঘরের যে হাউস করিডোর বা বারান্দাটা ছিল সেটা অনেকটাই বড় ছিল। সেই বারান্দার যে দেওয়াল সেটা ধরে ধরে তারা কী করছিল দেখ। অ্যান্ড টিপটো কথাটার মানে হচ্ছে পায়ের আঙুলের উপর ভর দিয়ে চলা, ঠিক আছে? কেন পায়ের আঙুলের উপর ভর দিয়ে চলতে হবে? যাতে করে আওয়াজ না হয়। যেমন তোরা হচ্ছে যে খেলতে টেলতে তো মনে হয় যাওনি, বিকালবেলা যদি এরকম আমরা করতাম কি, ধর বিকেলবেলা খেলতে যাবো, ঠিক আছে? বিকেলবেলা মানে বিকাল নয়, দুপুরবেলায় বলতে পারবো। এইরকম কঠোর গ্রীষ্মকালে কারোর বাবা মা চাইবে না যে তার ছেলে বা মেয়ে 3টা বাজার আগেই মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক আছে? আচ্ছা দেখ, এবার আমরা ওরকম কী করতাম, আস্তে আস্তে পুরো নামবো বিছানা থেকে, দিয়ে পাটাকে এরকম করে পুরো আস্তে আস্তে যাওয়া হবে, যাতে করে যে আওয়াজ যেন কোনো না পায়। যদিও ইনকেস দেখতে পেয়ে যায় দরজার আওয়াজ হয়, কোথায় যাচ্ছ? এই তো বাইরে আসছে, ঠিক আছে? যাই হোক, তাহলে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে কী করছিল? ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। তারা নিচে নামছিল, ব্যাক স্টেয়ার্স মানে পিছনের দিকের সিঁড়ি দিয়ে, টু দ্য কার মানে গাড়িতে। তাহলে তারা কী করছিল? ঘরের ভেতরের যে বারান্দা, মানে বারান্দা আছে, বারান্দা তো ঘরের ভেতরে থাকে, ঘরের ভেতরে যে বারান্দা আছে সেই বারান্দাতে যে দেওয়াল আছে সেগুলোকে ধরে ধরে আস্তে আস্তে পিছনের দিকে সিঁড়ি দিয়ে পায়ের আঙুলের উপর ভর দিয়ে নামছিল, যাচ্ছিল কোথায়? গাড়ির দিকে। সুভাষ বসেছিল, সিট মানে বসা, স্যাট মানে বসেছিল। ইন দ্য ব্যাক মানে গাড়ির পেছনের দিকে, গাড়ির আগের দিকে বসেনি, পিছনের দিকে। জেনারেলি দেখবি যারা অফিসার হয়, কোনো মানে যারা দেখবি যে সরকারি অফিসার হয়, তারা কি গাড়ির আগের দিকে বসে না, ড্রাইভার চালায়, তারা সব পিছনে বসে থাকে, কাজ টাজ করে, যা কিছু কাজ টাজ থাকে। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ বসেছিল পিছনের দিকে। শিশির ড্রোভ দ্য কার, শিশির চালিয়েছিল গাড়িটি। ড্রাইভ মানে চালানো, V2 হচ্ছে ড্রোভ। তাহলে শিশির গাড়িটি চালিয়েছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, সে শুরু করেছিল বা চালু করেছিল, দ্য ইঞ্জিন মানে গাড়ির যে ইঞ্জিনটা। অ্যান্ড ড্রোভ আউট, ড্রাইভ আউট কথাটার মানে হচ্ছে, এগুলো ফ্রেজাল ভার্ব। আউট কথাটার মানে হচ্ছে বাইরের দিকে, তো তাহলে ড্রাইভ আউট মানে কি? চালিয়ে বাইরে যাওয়া। তাহলে ড্রোভ আউট চালিয়ে বাইরে গিয়েছিল ফ্রম 38/2 এলগিন রোড। 38/2 এলগিন রোড কার অ্যাড্রেস? সুভাষচন্দ্র বোসের। আর শিশিরের অ্যাড্রেস ছিল উডবান পার্ক। তো হ্যাঁ, তো এখানে বলছে যে সে 38/2 এলগিন রোড এই যে জায়গা থেকে সে গাড়ি চালিয়ে কোথায় বাইরে, মানে বাইরে গিয়েছিল, মানে ওই এলাকা থেকে বাইরে গিয়েছিল, এটা বলতে যাচ্ছে। অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেশনস, যেরকমটা সে করেছিল, মানে তার ঘর থেকে বেরানো, তারপর ওই এলাকা থেকে বাইরে বেরিয়ে যাওয়া, ওটা সে আগেও অনেকবার করেছে, তো না এই প্রথমবার এসছে, রেগুলারলি এসতো। তো এটা সুভাষের একটা এক্সকিউজও ছিল, একটা অতিরিক্ত সুবিধাও ছিল। এখানে কি বলছে দেখ, অ্যাজ মানে যেমনটা, হি হ্যাড ডান সে করেছিল, অন সো মেনি পাস্ট ওকেশনস। ওকেশন মানে অ্যাকচুয়ালি হয় কি অনুষ্ঠান, কিন্তু এখানে ওকেশন মানে কি বলবি দেখ, অ্যাকচুয়ালি ওকেশন মানে বলি কি অনুষ্ঠান, কিন্তু এখানে বলবি যেমনটা সে অনেক উপলক্ষ বলতে পারো, যে অনেকবার আগে করেছিল, এরকমও বলতে পারো, অনেকবার করেছিল। যে যেমনটা সে করেছিল মেনি পাস্ট ওকেশনস, অনেকবার আগেই, ঠিক আছে? অনেকবার এইরকম করেছিল। অ্যাট সুভাষেস এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডের এই যে বাসস্থানে, অ্যাট মানে কি তে বোঝায়। সুভাষেস এলগিন রোড রেসিডেন্স মানে সুভাষের এলগিন রোডের এই বাসস্থানে, দ্য লাইট গ্লোড, দ্য লাইট মানে ঘরের যে আলো, গ্লোড মানে কি জ্বলছিল, উজ্জ্বল হয়ে। ইন হিজ বেডরুম তার বিছানার ঘরে, মানে সে যেই রুমটাতে ঘুমাতো সেই রুমে আলো জ্বলছিল।
কেন আলো জ্বলতেছে বলতে পারবি? টু গিভ দ্য ইমপ্রেশন, এখানে লেখা আছে কেন আলোটা জ্বলছিল। টু গিভ, গিভ মানে দেওয়া, টু গিভ মানে দিতে, ইনফিনিটিভ। দ্য ইমপ্রেশন, ইমপ্রেশন কথাটার মানে কি বলতে পারো, যে ছাপ বা প্রভাব। ওকে, এটা ছাপ বলবি, যে এইরকম একটা সে বোঝাতে চেয়েছিল দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, যে সে ছিল। হি ওয়াজ স্টিল মানে তখনও, স্টিল মানে আরেকটা মানে হয় স্থির, ঠিক আছে, সেটা অ্যাডজেক্টিভ, যে কেমন বোঝাচ্ছে। আর এখানে স্টিল মানে তখনও অ্যাডভার্ব, দেয়ার মানে সেখানে, যে সে তখনও সেখানে ছিল, এটা বোঝাতে সে কি করেছিল, ঘরের লাইটটা জেলে রেখে দিয়ে গিয়েছিল, যাতে যখন যখন হচ্ছে যে পুলিশরা তার রুমের দিকে তাকাবে, তারা তো পুলিশরা কী করতেছে, এত ঠান্ডায় ব্ল্যাঙ্কেটে ঢুকে গেছে সব। ওকে, এবার তারা যখন একটু মুখ বের করে হয়তো দেখবে হয়তো লাইট জ্বলতেছে, চলো আবার ঢুকে দে। এবার এরপরে কী বলছে দেখ, অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, এই জায়গাটা একটু মানে করছে, মানে ভালো সেন্টেন্স দেয়। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, যখন কলকাতা ঘুমিয়ে গিয়েছিল। কলকাতা কি ঘুমে যায়? কলকাতার প্রাণ আছে। তো কলকাতার যত মানুষজন আছে, সমস্ত মানুষজনকে দেখ, এখানে বলছে কলকাতা ঘুমিয়ে গিয়েছিল। কলকাতা ঘুমিয়ে গিয়েছিল মানে কলকাতার সমস্ত মানুষ ঘুমিয়ে গিয়েছিল। এখন যদি তুই কলকাতাতে রাত্রেবেলাও যাও, তোর মনে হবে না যে ঘুমাচ্ছে বলে, ঠিক আছে, কারণ সবসময় কিছু না কিছু কাজ হতে আছে। বিশেষ করে কর্পোরেট সেক্টর যেগুলোতে আছে, সেখানে তো নাইট ডিউটিও হয়, সবসময় লোক যাতায়াত করতে যাচ্ছে, আর লোক চা দোকানও সব গোটা দিন খোলে। তো যখন কলকাতা ঘুমিয়ে গিয়েছিল, আঙ্কেল অ্যান্ড নিপিও, আঙ্কেল মানে কে? সুভাষ, আর নিপিও মানে শিশির, ক্রসড হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ ঘুরে এসেছিস তো, মানে দেখছো? হাওড়া ব্রিজ তারা পার করেছিল। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড, এবং গিয়েছিল, বিয়ন্ড কথাটার মানে হচ্ছে বাইরে, দ্য সিটিজ প্রেসিংটস। সিটিজ মানে কি শহরের, আর প্রেসিংটস কথাটার মানে কি দেওয়া আছে তোদের বইয়ে দেখ, প্রেসিংটস মানে কি বাউন্ডারি, মানে সীমানা। তাহলে শহরের যে সীমানা, যখন কলকাতা ঘুমে গিয়েছিল, কাকু এবং ভাইপো তারা হাওড়া ব্রিজ পেরিয়েছিল, এবং শহরের সীমানার বাইরে, যখন হাওড়া ব্রিজ পেরিয়ে যাবি তখন হচ্ছে কলকাতার সীমানার বাইরে চলে এলো, হাওড়াতে চলে এসেছে। তাহলে বলছে যে শহরের যে সীমানার বাইরে তারা চলে গিয়েছিল, বা এরকম। এখানে বলছে দেখ, সুভাষ পোর্ট শিশির, মানে সুভাষ শিশিরকে ঢেলেছিল, মানে শিশিরকে তুলে এরকম ঢেলে দেয়নি, সে কিছু একটা শিশিরকে দিচ্ছিল আর কি। শিশির কফি কি দিচ্ছিল? কফি দিচ্ছিল। ফ্রম আ থার্মোস, একটা থার্মোস থেকে। থার্মোস কথাটার মানে জানো তো, যে চা থাকে যাতে অনেকক্ষণ, তোদের এইটাই তো ভৌত বিজ্ঞানে আছে, যে এইটা না সেভেনে ছিল, আমার ঠিক খেয়াল নেই, যে থার্মোসে কি, ওখানে তো লেখা আছে থার্মোস কি কাজ করে, যে গরম জিনিসকে গরম রাখে আর ঠান্ডা জিনিসকে ঠান্ডা রাখে অনেকক্ষণ। দে স্টার্টেড, তারা শুরু করেছিল, সরি দে শেয়ার। শেয়ার কথাটার মানে হচ্ছে যে ভাগ করে নেওয়া, কিন্তু এখানে শেয়ার কথাটার মানে বলবি অংশগ্রহণ করা, ঠিক আছে। দে শেয়ার, তারা হচ্ছে যে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল বা তারা অংশগ্রহণ করেছিল। আ ফিউ মানে কিছু, অ্যাংসিয়াস মোমেন্টস। অ্যাংসিয়াস কথাটার মানে হচ্ছে উদ্বিগ্ন, আর মোমেন্টস মানে কি মুহূর্তগুলো। তারা নিজেদের মধ্যে কিছু উদ্বিগ্ন মুহূর্ত কি করেছিল, ভাগ করে নিয়েছিল। টুগেদার, টুগেদার মানে একসাথে। ওয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, যখন দ্য কার ইঞ্জিন মানে গাড়ির যে ইঞ্জিনটা, ফল্টার্ড ওয়ান্স, ফল্টার্ড মানে কি খারাপ হয়ে যাওয়া, ফল্টার মানে খারাপ হয়ে যাওয়া। তাহলে যখন তাদের গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেছিলো, ওয়ান্স মানে একবার, তাহলে যখন তাদের গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছিলো, তারা নিজেদের মধ্যে কিছু কী করেছিল, বা উদ্বিগ্ন মুহূর্ত কাটিয়েছিল। না, এরকম বলতে যে শিশিরকে কিছু মানে শিশিরকে কফি দিল, দিয়ে তারা দুজনে ধর দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে, তারপরে তারা উদ্বিগ্ন মুহূর্ত কাটাচ্ছে, মানে কি বলতে পারো, যে ধর তারা শিশির তাকে জিজ্ঞাসা করতেছে এরপরে কীরকম প্ল্যান হবে, কি কোথায় কি থাকবে। আমরা ধর কাউকে এরকম ছাড়তে যাচ্ছি যে আর কোনোদিনও ফিরে আসবে, ওকে, তাকে এরকম তো জিজ্ঞাসা করবো যে কোথায় কি থাকবে, প্ল্যান করছো, কোথায় যাবে, ওকে, এইসব তাদের কথা চলছে আর কি। নেক্সট, ইট স্টার্টেড এগেন। ইট স্টার্টেড এগেন মানে এটা আবার শুরু হয়েছিল। ইট মানে এখানে ইঞ্জিনটার কথা বলছে। অ্যান্ড শিশির ড্যাশড, DASH, ড্যাশ কথাটার মানে হচ্ছে দ্রুত বেগে চালিয়ে নিয়ে যাওয়া। তাহলে শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড, মানে শিশির চালিয়ে নিয়ে গেছিল খুবই দ্রুত বেগে। থ্রু
থ্রু কথাটার মানে কি মধ্য দিয়ে, প্রিপোজিশন। দ্য ডার্ক নাইট, অন্ধকার রাত্রি। তাহলে অন্ধকার রাত্রির মধ্য দিয়ে শিশির গাড়িটিকে দ্রুত বেগে চালিয়ে নিয়ে গিয়েছিল যখন ইঞ্জিনটা ঠিক হয়ে গেছিল। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, এবার সকাল হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে। অ্যাট মানে টাইমের আগে অ্যাট প্রিপারেশন করছে। অ্যারাউন্ড 8:30 AM মানে অ্যারাউন্ড মানে প্রায় 8:30 নাগাদ। দে অ্যারাইভড বারারি, তারা পৌঁছেছিল বারারিতে। বারারি জায়গাটা কোথায়? নিয়ার ধানবাদ, ওই দিকে, ধানবাদ ওই দিকে, ঠিক আছে, হয়তো বোম্বাই রোড দিয়ে গিয়েছিল, ঠিক আছে। দে পুট আপ, আচ্ছা তখন বোম্বাই রোড হয়েছিল না আমার এখনো ধারণা নেই, NH6 যেটা কলকাতা থেকে যদি ওদিকে যেতে চাই তো এটাই মেন রাস্তা না। তারপরে বলছে যে দে অ্যারাইভড অ্যাট বারারি নিয়ার ধানবাদ, তারা হচ্ছে যে ছিল তার জন্য তো তারা ছদ্মবেশটা ধারণ করছিল আর একটা আই কার্ড বানিয়েছিল। নিয়ার ধানবাদ, ধানবাদের কাছে। দে পুট আপ, তারা পুট আপ কথাটার মানে দেখ, দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশির ব্রাদার। পুট আপ কথাটার মানে আমি এখানে কি লিখেছি দেখ, পুট আপ মানে হচ্ছে থাকা, স্টে, স্টে মানে কি থাকা, ওকে। দে পুট আপ মানে তারা কিছুক্ষণের জন্য থেমেছিল, এরকমও বলতে পারো, বা তারা থেকেছিল। অ্যাট দ্য হাউস মানে ঘরে, অফ শিশিরস ব্রাদার, শিশিরের ভাইয়ের, কমাতে লিখেছে কি অশোক, তাহলে অশোককে শিশিরের ভাই। এবার কীরকম ভাই সেটা এখানে বলা নেই, যে পিসির ছেলে না মাসির ছেলে না বন্ধুর ভাই, বলা নেই। তাহলে দে পুট আপ দ্য হাউস অফ শিশিরস ব্রাদার্স অশোক, তারা শিশিরের যে ভাই আছে অশোক তার বাড়িতে তারা থেকেছিল। তোদের মনে হবে না, এখানে সেটাই বলা আছে দেখ। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ, সুভাষ ধরে রেখেছিল হিজ ডিসগাইজ, তার সেই ছদ্মবেশ। অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, কি হিসেবে, যে তার নাম মোহাম্মদ জিয়াউদ্দিন, মানে শিশির গিয়ে বলেনি দেখ আমার হচ্ছে কাকু পালিয়ে যাবে, ঠিক আছে, এরকম না। তো তুই একটু কথা বলে নে শেষবারের জন্য, যদি সাইন টাইন করাতে হয় করে নে। এরা এত ফেমাস লোকের সাইন থাকলে তো পরে দেখাতে পারবে, দেখছো আমার হাতে আছে। তাহলে কি বলছে যে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশেই অশোকের বাড়িতে তারা থেকেছিল। অ্যান্ড সেড হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, এবং শিশির এবং সুভাষ অশোককে কি বলেছিল যে, শিশির বলেছিল যে এই ব্যক্তি ইন্স্যুরেন্স বিজনেসের একটা কাজে এখানে এসেছে। অ্যান্ড ওয়াজ গিভেন, এখানে প্যাসিভ ভয়েসে আছে দে, আচ্ছা এখানে অ্যান্ড ওয়াজ গিভেন, ঠিক আছে, এবং তাকে দেওয়া হয়েছিল আর রুম, মানে সুভাষচন্দ্র বোসকে দেওয়া হয়েছিল একটি রুম, টু রেস্ট ডিউরিং দ্য ডে। টু রেস্ট মানে কি, রেস্ট মানে বিশ্রাম নেওয়া, টু রেস্ট মানে বিশ্রাম নিতে, ডিউরিং দ্য ডে দিনের বেলায়, তাহলে দিনের বেলায় বিশ্রাম নিতে তাকে একটি রুম দেওয়া হয়েছিল। প্যাসিভ ভয়েস আছে ওয়াজ গিভেন। দে মেট, মিট মানে দেখা করা, মেট মানে দেখা করেছিল। অ্যান্ড টকড, এবং কথা বলেছিল। ইন দ্য ইভিনিং, সন্ধেবেলা। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং তারা খুব শীঘ্রই কী করেছিল, রাতের খাবার খেয়ে নিয়েছিল। ডিনার মানে রাত্রেবেলার খাবার, তাহলে তারা সন্ধ্যের একটু পরেই ধর না কী করেছিল, তোর ওই রাতের খাবার খেয়ে নিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট মানে লিভ মানে কি ছেড়ে যাওয়া, লেফট মানে ছেড়ে গিয়েছিল, অ্যালোন, অ্যালোন মানে একাই, ফর গোমো স্টেশন, গোমো স্টেশনের জন্য। তাহলে কোন স্টেশনে মোহাম্মদ জিয়াউদ্দিন বা সুভাষচন্দ্র বোস ট্রেন ধরেছিল পালিয়ে যাওয়ার জন্য? গোমো স্টেশনে। গোমো স্টেশনের উদ্দেশ্যে সে একাই ঘর থেকে বেরিয়ে গেল। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা ছিল কিছুটা দূরত্বেই, মানে অশোকের বাড়ি থেকে গোমো স্টেশন কিছুটা দূরেই। সেই জন্য মোহাম্মদ জিয়াউদ্দিন কি বললো, বা সুভাষচন্দ্র বোস, আমি একাই চলে যাবো বলে সে বেরিয়ে গেল। হি ওয়ান্টেড টু ক্যাচ, সে চেয়েছিল ধরতে, টু ক্যাচ মানে ধরতে, দ্য ডেলি ক্যালকা মেল ফ্রম দেয়ার, মানে তাহলে সে দিল্লির একটা ট্রেন দিল্লির দিকে যাচ্ছে, সেই ট্রেনটা সে ধরতে চেয়েছিল। কোন স্টেশনে? গোমো স্টেশন। এবার আ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস, মানে ঘর থেকে কিছুটা দূরেই, সুভাষচন্দ্র বোস ঘর থেকে বেরিয়ে গেল, তো ঘর থেকে কিছুটা দূরেই শিশির পিকড হিম আপ, শিশির তাকে তুলেছিল, যাতে অশোকও না বুঝতে পারে যে এদের মধ্যে কোনো পার্সোনাল কানেকশন আছে। সেই জন্য সুভাষচন্দ্র বোস কী করলো, ঘর থেকে বেরিয়ে গেল। শিশির বললো এবার আমি আমার বাড়ি চলে যাবো বলে শিশিরও কী করলো, বেরিয়ে গেল গাড়ি নিয়ে। কিন্তু আসলে তারা সুভাষচন্দ্র বোস আবার শিশিরের গাড়িতেই চাপবে কিছুটা দূরে গিয়ে, যাতে অশোক না কেউ না দেখতে পায়, ঠিক আছে। সেই জন্য বলছে দেখ,
আ লিটিল ফার্দার, কিছুটা দূরে, ফ্রম দ্য হাউস মানে সেই ঘর থেকে, শিশির পিকড হিম আপ, শিশির তাকে তুলেছিল। একটা জিনিস লক্ষ্য করবি, পিক আপ মানে কিন্তু তোলা, ফ্রেজাল ভার্ব। পিকটা হচ্ছে ভার্ব আর হচ্ছে আপটা প্রিপোজিশন। যখন ভার্ব প্লাস প্রিপোজিশনকে একটা ওয়ার্ড করা হয় সেটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। অবজেক্টটা তাদের মাঝে ঢুকে দিয়েছে, দেখ হিমটা তাদের মাঝে ঢুকে দিয়েছে। ওকে, বেশিরভাগ জায়গাতে এরকম দেখে থাকবে। সি পিকড হিম আপ, সে তাকে তুলেছিল, ইন হিজ ওয়ান্ডারার, তার ওয়ান্ডারারেতে। ওয়ান্ডারার কার নাম? আচ্ছা। অ্যান্ড ড্রোভ, এবং চালিয়েছিল, টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং চালিয়ে গিয়েছিল, টুয়ার্ডস মানে কি দিকে, একটা প্রিপোজিশন, দ্য রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশনের দিকে। দে রিচড, তারা পৌঁছেছিল, রিচ মানে পৌঁছানো, তাহলে তারা পৌঁছেছিল গোমো স্টেশনে, ইন দ্য মুনলিট নাইট, একটা চন্দ্রালোকিত রাতে। ওকে, কেন এই সেন্টেন্সটা বলার দরকার আছে সেদিনও আমি বলছিলাম, যে একটা সিনারি ক্রিয়েট করার জন্য, যে সিনটা কেমন ছিল। যদি এরকম বলা, হ্যাঁ, আর সেটা হয়তো পূর্ণিমার দিন ছিল, হতেই তো পারে। আর জানুয়ারি মাসে নিশ্চয়ই ঝড় বৃষ্টি হবে না, শীতকাল তো। শীতকালে ঝড় বৃষ্টি সেরকম হয় কি? কেন, পূর্ণিমার আগের দিনে তো ভালোই চাঁদের আলো থাকে। হ্যাঁ, তাহলে 2-3 দিন এরকম থাকতেই পারে। আচ্ছা ঠিক আছে। তাহলে সে কি করেছিল? দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, তারা পৌঁছেছিল চন্দ্রালোকিত রাতে। কোথায় পৌঁছেছিল? গোমো স্টেশন। আর স্লিপি পোর্টার, পোর্টার মানে কি কুলি, যারা হচ্ছে জিনিসপত্র বয়ে দেয়, মাথায় করে নিয়ে গিয়ে বয়ে দেয় সব। কালেক্টেড দেয়ার লাগেজ, লাগেজ কথাটার মানে কি বল? জিনিসপত্র। কালেক্ট মানে কি? সংগ্রহ করা। তাহলে একজন কুলি কি করেছিল? সংগ্রহ করেছিল তাদের জিনিসপত্রগুলো। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, তখন হচ্ছে যে, এটা তো হাতে আঁকছে মনে হয়, না জানি না, এটা কম্পিউটারেরই আঁকা। আই অ্যাম অফ, আমি চলে যাচ্ছি। ইউ গো ব্যাক, তুমি ফিরে যাও। আমি চলে যাচ্ছি, তুমি ফিরে যাও। সুভাষ সেড, সুভাষ বলেছিল, অ্যাজ পার্টেনিং ওয়ার্ডস, পাস্ট মানে কি? বিদায় নেওয়া, এরকম বলতে পারো। পাস্ট মানে বিদায় হওয়া বা বিদায় নেওয়া বা পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। সুভাষ সেড অ্যাজ পার্টেনিং ওয়ার্ডস মানে বিদায়ের যে শেষ শব্দ হিসেবে সুভাষ কি বলেছিল? যে আমি যাচ্ছি, তুমি ফিরে যাও। শিশির ওয়াচড হিম, শিশির দেখেছিল তাকে। মাউন্ট, মাউন্ট এখানে হচ্ছে ভার্ব। মাউন্ট মানে কি? ওপরের দিকে যাওয়া। তোরা রেল স্টেশনে হচ্ছে যে ওভারব্রিজ থাকে, সেখানে যেতে গেলে কি করতে হয়? ওপর দিকে উঠতে হয় না নিচের দিকে নেমে যায়? ওপর দিকে উঠে। তো শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির তাকে দেখেছিল উপরে উঠতে। কোথায় উপরে উঠতে? দ্য রেলওয়ে ওভারব্রিজ, রেলওয়ের যে ওভারব্রিজে উপরের দিকে উঠতে। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট, এবং এটার বরাবর হাঁটতে। অ্যাক্রস মানে এপার থেকে ওপার যাওয়া, তাহলে এই পাশ থেকে উঠলো, এবার যাচ্ছে ও পাশে, ওটাও শিশির দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, গেট কথাটার মানে হচ্ছে ম্যানার অফ ওয়াকিং। সে তাহলে যখন ওভারব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, কীরকম যাচ্ছিল? হিজ ইউজুয়াল, ইউজুয়াল মানে যেরকম সে সাধারণত হাঁটতো, কারণ সে একজন আর্মিদের চিফ ছিল, তো প্রধান ছিল। তাহলে সাধারণত যেরকম সে হাঁটতো, কীরকম হাঁটতো? সে ম্যাজেস্টিক গেট। ম্যাজেস্টিক কথাটার মানে এখানে দেওয়া আছে যে ঐশ্বর্যপূর্ণ, মানে একটা হিরোর ভাব আর কি। আর গেট মানে হাঁটার ধরন, যে একটা রাজকীয় হাঁটার চলনের সাথে সে তোর ওভারব্রিজের এপার থেকে ওপার সে যাচ্ছিল। হি ডিসঅ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার মানে উপস্থিত হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। সে অদৃশ্য হয়ে গিয়েছিল ইনটু দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে। টুওয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মের মধ্যে। সে প্ল্যাটফর্মেতে যে অন্ধকার হয়ে আছে সেইখানে সে অদৃশ্য হয়ে গেল আস্তে আস্তে। অন দ্য অপোজিট সাইড, বিপরীত দিকে। দ্য ডেলি ক্যালকা মেইল রিলিজড স্টিম, দিল্লি কলকা মেল বা ট্রেনটি রিলিজড, রিলিজ কথাটার মানে কি? ছাড়া। রিলিজড মানে ছেড়েছিল। স্টিম মানে কি? বাষ্প। স্টিম মোমো, তাই তো, বাষ্প। শিশির হার্ড, শিশির শুনেছিল। হিয়ার মানে কি? শোনা। তার ভিটু হচ্ছে হার্ড, তাহলে শিশির শুনেছিল। দ্য রিদিমিক, রিদিমিক কথাটার মানে কি? ছন্দ আছে, যেমন গান রিদিমে চলে না আংবাং চলে, মানে আচ্ছা দেখ, তোর নয়েজ কাকে বলে জানো তো? নয়েজ মানে যেটা আমাদের কানে সহ্য হয়নি, চিৎকার চেঁচামেচি। আর গানের সুর, দুটারই হচ্ছে যে শব্দ তো,
সুরো শব্দ আর নয়েজও শব্দ, কিন্তু যেটা একটা রিদিমে চলে, যার একটা মানে তাল আছে, শোনা যায় হ্যাঁ সেটাকেই তো সুর বলা হয়। তাহলে ওটা answer। তাহলে দেখ, এখানে সে শুনেছিল দ্য রিদিমিক ক্লাটার। ক্লাটার মানে বলে দিয়েছে এটা কন্টিনিউয়াস নয়েজ। কন্টিনিউয়াস মানে যেটা চলতেই আছে, আর নয়েজ মানে কি শব্দ বলবি বা কোলাহল। তাহলে যে তালে তালে চলছে বা ছন্দবদ্ধ বা নিয়মিত, রিদিমিক মানে কি বলবি, ছন্দবদ্ধ বা নিয়মিত। তাহলে সে শুনেছিল সেই ছন্দবদ্ধ শব্দ, কন্টিনিউয়াস কথাটার মানে কি, যেটা চলতেই আছে, সেরকম শব্দ সে শুনেছিল অফ দ্য হুইলস। অফ দ্য হুইলস মানে চাকার, হুইল কথাটার মানে কি, চাকা। অ্যান্ড স এবং দেখেছিল দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং সে দেখেছিল কি, যে ট্রেনের যে লাইটসগুলো আছে, একটা লাইট না অনেকগুলো থাকে, অনেকগুলোই থাকে, তাহলে ট্রেনের যে লাইটগুলো ছিল মুভ অ্যাওয়ে মানে কি দূরে চলে যাওয়া, তাই তো, মুভ অ্যাওয়ে, মুভিং অ্যাওয়ে মানে দূরে চলে যাচ্ছিল।